তারপরে এখন খরগোশের মশলা পড়েন যে খরগোশ খাওয়া যায় কিনা। খরগোশের দামামে কিস্সা আছে। খরগোশ আমি জীবনে খাইনি একবার ছাড়া, এই জানা আছে। পুরাতন ছাত্র আমাদের নাহিদ, কার বাসায় বলেন তো? মাশাআল্লাহ। এই যে নারায়ণগঞ্জের মাহমুদ আল খালিজে থাকতো, একবার দাওয়াত দিয়েছে। তখন দাওয়াতটা একটু নিতাম, ব্যাচুলার ফ্যামিলি দাওয়াত নিতাম। ইদানিং আলহামদুলিল্লাহ একটু দাওয়াত নিয়ে নেওয়া, যাতে করে ভাইদের বোঝাটা কমে যায়। দাওয়াত নিলে খরচ হবে আপনাদের খরচ বাঁচাতে চাই আমি। কিন্তু তো দাওয়াত দিয়েছে, কিন্তু বলেনি যে খরগোশ। আমি ভাবছি যে মুরগি হবে, একেবারে মুরগির মতো লাগছে। খেতে বসেছি তাও জানি না, আমাকে বলেনি। হয়তো বললে আমি খেতামই না আসলে, কারণ আমার অরুচির ব্যাপার সবার আছে। জি, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে, মুরগির মতো লাগছে, আবার একটু কেমন কেমন লাগছে, যেন অন্যরকম লাগছে না ধরনটা। পরে বলছে, শেখ এটা কিসের গোস্ত জানেন? না বলছি কিসের? বলছি এটা খরগোশের গোস্ত। ওই একবার খরগোশ খাওয়া হয়ে গেছে। জি জি, আপনারা কেউ খরচ খাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু লোক আছে খরগোশ খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1152 নম্বর হাদিস, ফি কিসসাতিল আরনাব, খরগোশের একটি লম্বা ঘটনার, খরগোশ শিকার করার ঘটনা। তাতে আছে যে কালা ফাজা বাহা, সাহাবি, জনৈক সাহাবি জবাই করলেন। ফাবা আসাবে ওয়ারেকিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার রানটা, ওয়ারেক বলা হয় পাছাকে, নিতম্বকে। মানুষের ওয়ারেক হচ্ছে কোনটা? নিতম্ব, সহজ ভাষায় পাছা। জি জি, এটাকে বলা হয় ওয়ারেক। তাহলে খরগোশের পাছা মানে পেছনের অংশটুকু, তার মানে রান বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খরগোশের রান পাঠিয়ে দিলেন কোন এক সাহাবী। ফাকাবিলাহু, রাসূলুল্লাহ সেটা সাদরে গ্রহণ করলেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এই খরগোশের ক্ষেত্রেও মাসলায় কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নেই, বরং হালালের ওপর ইজমা রয়েছে। বলছেন আজমাল ওলামা ও আলা হিল্লে আকলিল আরনাবি, ওলামায়ে কেরাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আইম্মায়ে কেরাম গুণ, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলেই খরগোশ খাওয়া হালাল এর ওপর ঐক্যমত পোষণ করেছেন। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এছাড়াও আরও প্রমাণ রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তাবেঈ ইকরিমা ইবনে আবি লাইলা, তারা অপছন্দ করতেন খরগোশ খাওয়াকে। তাহলে সালাফদের যুগে কিছু ইখতিলাফ ছিল, কিছু কিছু মাসলা মাসাইলে হালাল হারামের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের যুগে অথবা তাবেঈনদের যুগে বিচ্ছিন্ন কিছু ইখতিলাফ ছিল, মানে এক দুজনের ভিন্ন মত ছিল, কিন্তু তার কারণ তাদের কাছে হয়তো সেই মর্মে হাদিস বা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেনি। তখন তারা ইজতিহাদ করেছেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হবে, আর খাবায়েস হারাম আল্লাহ করেছেন কোরআনে, সুতরাং হালাল হবে না বা অপছন্দনীয়। তাদের একজন ছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ বাইহাকিতে রয়েছে আব্দুল্লাহ বিন উমর থেকে, আন্না জিয়া বি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ানহা, এরকম বর্ণনা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, কিন্তু তিনি খাননি আর নিষেধ করেননি, তিনি মাকরুহ মনে করতেন। কিন্তু সহিহ বুখারীর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। সুতরাং আবু দাউদ আর বাইহাকির হাদিসের ওপর সহিহ বুখারীর হাদিসকে কি করতে হবে? তারজিহ, অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিতে হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খান, সেটা হারাম প্রমাণ করে না, যদি অন্য অন্য দলিল থাকে যে সাহাবায়ে কেরামদেরকে তিনি অনুমতি দিয়েছেন, যেমন সান্ডার ক্ষেত্রে বলছেন তাই, যে যদি ওয়াইজা সাহা আন্নাহু লাম ইয়াকুলহা, আর যদি এটা সহি হয় কথা যে রাসূলুল্লাহ খাননি, ফাইন্না হাযা লা ইয়াদুল্লু আলা তাহরিমা, এটা হারাম প্রমাণ করে না, কারণ হালাল করার জন্য রাসূলুল্লাহ খাওয়া জরুরি নয়, অনুমতি দেওয়াই যথেষ্ট। তার সামনে সাহাবীরা খেয়েছেন, যদি তিনি নীরব থাকেন এটাই যথেষ্ট, এটাই স্বীকৃতি, অনুমোদন। ওয়াইন্নামা ইয়াদুল্লু আলা কারাহাতা নাফসিয়া লা শারঈয়া, সুবহানাল্লাহ, যে কথাটি আমি হঠাৎ করে
বলে ফেললাম, সেটা ভাষ্যকার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করেছেন কারাহাতুন নাফসিয়া, হ্যাঁ, তার ব্যক্তিগত। এই জন্য বললাম যে আমার তবিয়ত, এখানে নাফস বলেছে, আমি তবিয়ত শব্দটি বলেছি, আমার প্রকৃতি সেটাকে ঘৃণা করে, কিন্তু লা শারঈয়াতুন, শরীয়ত ঘৃণা করে না, শরীয়তের দৃষ্টিতে সেটা মাকরুহ